আসসালামু আলাইকুম। জি, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি অ্যাপ নিয়ে যে অ্যাপের মাধ্যমে আপনারা কথা বললে মাত্র 35 পয়সা পার মিনিটে কথা বলতে পারবেন। সেজন্য চলুন আজকে আমি অ্যাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখব BRI ব্রিলিয়ান্ট। তো ব্রিলিয়ান্টটা এখানে যে একটা অ্যাপ চলে আসছে, বিলিয়ন অ্যাপ, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। তো এখান থেকে আমাকে ফোন নাম্বার দিয়ে এখানে আমাকে ওপেন করতে হবে। প্রথমে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেমন আমার বাংলাদেশ। এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। নাম্বার দিয়ে দেবো, কন্টিনিউ ক্লিক করব, কনফার্ম। তো আমি কোড দিয়ে দিছি, এখানে কন্টিনিউ ক্লিক করব, অ্যালাউ করে দেব। এখানে আমি এখান থেকে নাম দিয়ে দেব। কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ দেব, অ্যালাউ করে দেব। তো দেখেন এটা আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো তারা আমাকে একটা মেসেজ দিছে। তো এখানে পুরো মেসেজের এখানে ডিটেলস এখানে লেখা আছে। দেখেন, হ্যাঁ, এখানে পুরো ডিটেলস দিয়ে দিতেছে। কিন্তু প্রিয় গ্রাহক, আপনার এনআইডি নিবন্ধন করতে হবে। আপনার যে এনআইডি কার্ড আছে ওটা দিয়ে এখান থেকে নিবন্ধন করে নেবেন। হ্যাঁ, দেখুন মাত্র 35 পয়সা ব্যাট প্রযোজ্য। প্রতি মিনিটে কথা বলুন দেশের যে কোনো নাম্বারে। আপনার নিজস্ব ব্রিলিয়ান্ট কানেক্টর নাম্বার থেকে কল করুন, রিসিভ করুন দেশ বিদেশের যে কোনো মোবাইল হ্যান্ডফোনে। তো এরকম তারা মেসেজ দিছে। তো এখান থেকে সেটিং অপশন আছে, সেটিং অপশন এখানে লেখা আছে এনআইডি। তো এনআইডিতে এখানে যাওয়ার পর এখানে আপনার ডেট দেবেন, মান্থ দেবেন, জন্ম তারিখ দেবেন, জাতীয় পরিচয়পত্র দেবেন। এখান থেকে লেখা আছে সামনের ছবি, পিছনের ছবি দিয়ে সাবমিট করে নেবেন। এখান থেকে আপনি কলিংয়ে যে এখান থেকে কল দিতে পারবেন, নাম্বার লিখে কল দিতে পারবেন। না হয়তো আপনার সেম নাম্বার যেগুলো আছে সেম নাম্বার এখান থেকে কল দিতে পারবেন। তো এই অ্যাপটি আপনি কল দিলে মাত্র 35 পয়সা পার মিনিট। তো আপনারা এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। সেজন্য করার জন্য সেটিংয়ে যাবেন। তো এখানে লেখা আছে মাই ব্যালেন্স। তো এখানে দেখেন আপনার ব্যালেন্স, এখানে আপনি অ্যাড ব্যালেন্স করলে এখান থেকে আপনার টাকা দেখা যাবে। তো আপনি বিকাশ দিয়ে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। তো আপনার যদি ব্যালেন্স দেখা যাবে, এখানে ব্যালেন্স দেখা যাবে। আমরা যখন আমাদের এনআইডি দেখুন ভেরিফাই করব, তো আমাদের এরকম একটি এখানে নাম্বার দেব। তো দেখেন এরকম তারা আমাকে দিয়ে নাম্বার দেব। তো এবার আমরা অনেক সময় ব্যালেন্স অ্যাড কীভাবে করবো, সেজন্য ব্যালেন্স অ্যাড করার জন্য প্রথমে মাই ব্যালেন্সে যাব। এখানে যাওয়ার পর অ্যাড ব্যালেন্স, আমি অ্যাড ব্যালেন্সে যাব। এখানে যাওয়ার পর এখানে আমি রিচার্জ লাগবো, আমি 20 টাকা রিচার্জ। এখানে রিচার্জ লেখা আছে, রিচার্জ। তো এখানে বিকাশ পেমেন্ট আছে, নগদ আছে। তো আমি এখানে পেমেন্ট করব। এখান থেকে আমি নাম্বার দিয়ে দেব, কনফার্মে ক্লিক করব। আমি ভেরিফাই কোড আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কনফার্মে ক্লিক করব। এখন আমি পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেব।
কনফার্মে ক্লিক করব। অল্প কিছু সময় ওয়েট নিবে, অনেক সময় নেটে অনেক সময় দুর্বল থাকে। দেখেন আমার এখান থেকে পেমেন্ট হয়ে গেছে, 20 টাকা পেমেন্ট আমার হয়ে গেছে এখান থেকে। তো এখন আমি এখান থেকে কারেন্ট 20 টাকা ব্যালেন্স হয়ে গেছে। আমি এখান থেকে পিছনে চলে আসি। তো দেখেন আমার এখানে ব্যালেন্স 20 টাকা আসছে। তো এরকম আপনারা এই অ্যাপ দিয়ে আপনারা বিকাশ থেকে, নগদ থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।